নমস্কার সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। বজরংবলীর কৃপাতে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের 25 থেকে 28 নভেম্বর 2024 এই দিনগুলি কেমন হবে, এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বজরংবলীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় বজরংবলী অবশ্যই লিখবেন, এতে আপনারা বজরংবলীর আশীর্বাদ পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের 25 থেকে 28 নভেম্বর 2024 এই দিনগুলিতে সর্বদা স্বাচ্ছন্দ্যপূর্ণ করার জন্য সমস্ত সম্ভাব্য প্রচেষ্টা করতে দেখা যাবে। এই দিনগুলিতে আপনার এই মনোভাব আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই সময়ে আপনার কৌতুকপূর্ণ আচরণ শুধুমাত্র আপনার স্বাস্থ্যের জন্য সমস্যা তৈরি করবে না, বরং আপনার ব্যক্তিগত জীবনকেও যন্ত্রণাদায়ক করে তুলতে পারে। এই সময়ে আপনি সমাজের অনেক সম্মানিত মানুষের সাথে যোগাযোগ করতে সক্ষম হবেন। এই সময়ে আপনাকে তাদের ভিন্ন অভিজ্ঞতা থেকে আপনার কৌশল এবং নতুন পরিকল্পনা তৈরি করতে দেখা যাবে, যা আপনাকে ভবিষ্যতে স্মার্ট এবং বিজ্ঞতার সাথে আপনার অর্থ বিনিয়োগ করতে সাহায্য করবে। আপনার চন্দ্ররাশি থেকে শনি আপনার সপ্তম ঘরে থাকার কারণে আপনার বাড়িতে কিছু পরিবর্তনের কারণে এই দিনগুলিতে আপনার প্রিয়জনের সাথে আপনার মতভেদ হতে পারে, যার কারণে আপনার সম্মান কমে যাবে এবং আপনাকে আপনার পরিবারের পক্ষ থেকেও উদাসীনতার সম্মুখীন হতে পারে। আপনার কাজের ব্যাপারে উৎসাহ ও শক্তির অভাব হবে, যার প্রত্যক্ষ প্রভাব আপনার ক্যারিয়ারে দৃশ্যমান হবে। এমন পরিস্থিতিতে আপনি আপনার হারানো শক্তি এবং উদ্যম ফিরে পেতে একটি বই পড়তে পারেন বা আপনার প্রিয় সঙ্গীত শুনতে পারেন। যে সকল ছাত্রছাত্রীরা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চায় তাদের জন্য এই দিনগুলিতে স্বাভাবিকের তুলনায় অনেক ভালো হবে, কারণ এই সময়ে আপনার পূর্বের পরিশ্রমের ফল আসবে, যাতে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। এই দিনগুলিতে প্রেমিক প্রেমিকাদের সমস্ত ব্যক্তিগত সম্পর্ক সংবেদনশীল এবং সূক্ষ্ম হবে, যার ফল দীর্ঘকাল তাদের ভোগ করতে হতে পারে। অতএব এই সময়ে আপনার প্রকৃতিতে পরিবর্তন আনা এবং নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখা আপনার পক্ষে ভালো হবে। আপনার বিবাহিত জীবনে কোনো দূরের আত্মীয়র হস্তক্ষেপ আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বড় সমস্যা তৈরি করতে পারে। যাই হোক, এই সম্ভাবনা এড়াতে আপনাকে আপনার জীবনে তৃতীয় ব্যক্তিকে আনা এড়াতে হবে। এই দিনগুলিতে আপনার ব্যাধি অসুখের কারণ হতে পারে। পরিবারের সুখ ফিরিয়ে আনতে যত তাড়াতাড়ি সম্ভব তা অতিক্রম করার চেষ্টা করুন। কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। আপনার প্রিয়জনের সঙ্গে আপনার তর্ক হতে পারে, এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত। যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন। আপনার পেশাগতভাবে সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পূর্ণ করার জন্য উল্লেখযোগ্য উন্নতি হবে। ফাঁকা সময়ে কোনো বই আপনি পড়তে পারেন, যদিও আপনার বাড়ির লোকেরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারেন। আপনার স্ত্রীর কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা এই দিনগুলিতে স্মরণ করাবেন। এই দিনগুলিতে রাশির জাতক জাতিকাদের দানী মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে,
কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন। এছাড়াও আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ায় আগে ভাবুন। যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন, যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন। বিবাহ প্রস্তাব, যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে। সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না। অধস্তনদের বক্তব্য শুনুন। এছাড়াও এই দিনগুলিতে আপনি উৎফুল্ল থাকুন, যেহেতু পরে ভালো সময় আসছে এবং আপনার মধ্যে বাড়তি উদ্যমও থাকবে। আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে অর্থ সাশ্রয় করতে হবে। সামাজিক জীবনে অবহেলা করবেন না। আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বের করে সপরিবারের পার্টিতে যান। এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয়, এতে আপনার সংকোচও সরে যাবে। একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে। ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতা বাড়িয়ে তুলবে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এর মধ্যে গুরুত্বর বিরোধ হবে, কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে। আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে। মেডিটেশন এবং যোগব্যায়াম আধ্যাত্মিক ও সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী প্রমাণিত হতে পারে। আপনি সহজেই মূলধন অনাদায় ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন। মোটের ওপর এক লাভজনক দিনগুলি, কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে। ভালোবাসার মানুষটি রোমান্টিক মেজাজে থাকবে। বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে, কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না। আপনার স্ত্রী আপনাকে খুশি করার জন্য এই দিনগুলিতে সমস্ত রকম প্রচেষ্টা করবে। আপনি স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না, বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন। আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন। ছোট বাচ্চারা আপনাকে ব্যস্ত রাখবে এবং আনন্দ আনবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।